यस्मिन् ज्ञाते सर्वविदं विज्ञातं भवति। ভালো করে কথাগুলো শোনো মা। যাকে জানলে আর পৃথিবীতে জানার কিছু বাকি থাকে না, কি করবে? যাকে পেলে আর পৃথিবীতে পাওয়ার কিছু বাকি থাকে না, কাকে? গোবিন্দ সুন্দরকে। যাকে জানলে আর কিছু জানার বাকি থাকে না, তাকেই জানতে চেষ্টা করতে হবে, কারণ তিনি আমার সকল কাজের দিশা, সকল চাওয়ার পাওয়া, আমার বেঁচে থাকার আশা। তাই ভগবানের আপাদ মস্তক সর্বাঙ্গ সুন্দর। এই যে ভগবানের নেপুর আছে, তো নেপুর চরণে নেপুর পড়ে আছে না? দু পায়ে নেপুর পড়ে আছে, বাম পায়ে এবং দক্ষিণ চরণে দু পায়ে দুটি নেপুর পড়ে আছে। ওই নেপুরটাও কিন্তু সাধারণ নয়, অসাধারণ। একজন হচ্ছে কর্ণব, একজন হচ্ছে বিষাবসু। কর্ণব আর বিষাবসু গুরু শিষ্য। কর্ণব ছিল শিষ্য আর বিষাবসু ছিল গুরুদেব। তো কর্ণব শিষ্য বিষাবসুর চরণ সেবা করছে। গুরুদেবের চরণ সেবা করে তো নাকি? চরণ সেবা করতে করতে আর নখ দ্বারা গুরুদেব বিষাবসুর চরণে একটু আঘাত লেগে গিয়েছে। গুরুদেব ক্রোধান্বিত হয়ে বললেন, তুই আমার চরণে আঘাত করলি? কর্ণব অনেক কান্না করলেন, প্রভু অনিচ্ছাকৃতভাবেই আপনার চরণে আমি আঘাত করে ফেলেছি। শোন, আমার চরণে যেহেতু আঘাত করেছিস, তোকে আমি অভিশাপ দিলাম, তুই ভেগ কুলে জন্মগ্রহণ কর। ভেগ মানে ব্যাং। তুই ব্যাং হয়ে জন্মগ্রহণ কর। সেই শিষ্য কর্ণব ব্যাং হয়ে জন্মগ্রহণ করলো। ব্যাং কোথায় থাকে? এসি ঘরে থাকে, অফিস আদালতে থাকে। ব্যাং থাকে কোথায়? রাস্তাঘাটে, মাটিতে, আবর্জনা। তো পথের মধ্যে ব্যাং, মাটির নিচে বাসা বেঁধে রয়েছে। আর রাম লক্ষ্মণ পঞ্চবটী বনে সীতাকে হারিয়ে বিষণ্ণ বদনে বসে আছে। তখন সেই পথে যেতে 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 রামচন্দ্র ক্লান্ত অবসাদ হয়ে তার ধনুকের যে তীরের ফলক সেটি মাটির মধ্যে প্রথিত করে একটু বসে পড়েছে। পাশে লক্ষ্মণ আছে। লক্ষ্মণ দেখছে কি ব্যাপার, যেখানে ওই তীরটা গেঁথেছে সেখান থেকে রুধির বয়ে চলেছে। রুধির মানে রক্ত। রামচন্দ্র কান্না করছে। সেই কান্নার জল গণ্ডদেশ এবং বক্ষ প্লাবিত হয়ে সেই তীরের গোড়ায় পড়ছে, আর সেই চোখের জল রক্ত হয়ে স্রোত হয়ে বেয়ে চলেছে। লক্ষ্মণ ভাবছে কি ব্যাপার, দাদার চোখের জল লাল হলো কেন? ভাবছে। একবার চোখের দিকে তাকায়, একবার এখানে তাকায়। দেখলো যে চোখের জলটা তো জলেরই রং, কিন্তু মাটিতে পড়ার সঙ্গে সঙ্গে সেটা রক্তে পরিণত হচ্ছে কেন? অনেকক্ষণ লক্ষ্মণ সেটিকে দেখছে। দেখতে 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 রামচন্দ্রকে বলছে, আচ্ছা দাদা, তুমি কান্না করছো, জলটা ওই মাটিতে পড়ছে, কিন্তু রক্ত হয়ে বইছে কেন? রামচন্দ্র দেখলেন সত্যিই তো বটে, তো রক্ত হচ্ছে কেন, লাল হয়ে যাচ্ছে কেন? তখন সেই তীরটাকে তুলে দেখে না, সেখানে একটি ভেগ ছিল, মানে ব্যাঙ। সেই ব্যাঙের ওপরে তীরটার ফলক গাঁথা হয়েছে। ব্যাঙটা শুদ্ধ উঠে এসেছে। রামচন্দ্র তীরটাকে তুলে নিয়ে ব্যাঙটাকে কোলে নিয়ে কান্না করছে। এমনি কাঁদতেছিল, কান্নাটা দ্বিগুণ বর্ধিত হলো। ওরে ভেগ, আমি তোকে আঘাত করলাম,
তুই কোনো কিছু বললি না কেন? অনেকটা বিলম্ব হয়ে গেছে, দেরি হয়ে গেছে। আচ্ছা ভেক, তোকে যখন সর্পে আঘাত করে, আক্রমণ করে, তুই চিৎকার করিস, কিন্তু আমি যখন তোকে আঘাত করলাম তুই তো কোনো চিৎকার করিস না, শব্দ করিস না। ভেগ বলছে, প্রভু গো, যখন এই জগতে কেউ আমাকে আঘাত করে, সর্পের প্রিয় খাদ্য, আমি তো খাদ্য, খাদক যখন আমাকে আক্রমণ করে, মৃত্যু যন্ত্রণায় নিজেকে বাঁচার জন্য চিৎকার করি, কিন্তু প্রভু আপনি যখন আমার বক্ষে তীর বিদ্ধ করেছেন, তখন আমি চিৎকার করি না কেন জানো তো? যখন আমাকে সর্পে আক্রমণ করে তখন আমি চিৎকার করি না, আমি তোমাকে ডাকি, তোমার শরণাপন্ন হই। আমার ভাষাতে আমি ডাকি যে প্রভু তুমি আমাকে রক্ষা করো। কিন্তু সাক্ষাৎ আপনি যখন আমাকে আঘাত করেছেন, আমি আর কার শরণাগত হব? আপনার তীরের আঘাতে যদি আমার মৃত্যু হয়, সে তো আমার সৌভাগ্য, আপনার চরণ প্রাপ্তি হব। বলো রাধে রাধে। ব্যাংকে তখন কোলে নিয়ে শ্রীরামচন্দ্র অনেক কান্না করলেন। ওরে ব্যাং, তুই তো আর বেশিক্ষণ বেঁচে থাকবি না, মৃত্যু তোর অবধারিত, মৃত্যুর কোলে তুই ঢলে পড়ছিস, আমি তো তোকে বাঁচাতেও পারবো না। কিন্তু ভেক, তোর শেষ ইচ্ছাটা আমায় একবার বল না, তোর শেষ ইচ্ছাটা কি? ধীরে ধীরে ভেক চোখ বুঝিয়ে আসছে, নিশ্চিত মৃত্যুর কোলে ঢলে পড়ছে। শ্রীরামচন্দ্র বক্ষের মধ্যে জড়িয়ে ধরে ভেককে বলছে, বল বল, তোর শেষ ইচ্ছা কি? প্রভু, আমি যেন আপনার চরণে ঠাঁই পাই। আর একটা বাসনা, আমার গুরুদেব বিশ্বাস, তিনিও যেন আপনার চরণে ঠাঁই পায়। গোবিন্দ সুন্দর বললেন, বেশ, তুই আর তোর গুরুদেব দুজনেই আমার চরণের নিপুর হয়ে থাকবি, আমার চরণের নিপুর হয়ে বেজে উঠবি, আমাকে আনন্দ দান করবি। তবে শোন, তুই শিষ্য, তুই হবি আমার বাম পায়ের নিপুর, যত হলেও তোর তো গুরুদেব কর্ণ বিশ্বাবসু, সে হবে আমার ডান পায়ের মানে দক্ষিণ চরণের নেপুর। অতএব দক্ষিণ চরণের নেপুরটা একটু বড় হবে, কেননা তোর গুরুদেব, আর বাম চরণে তুই থাকবি, তোর বাম চরণের নেপুরটা একটু ছোট হবে। তাই গোবিন্দ সুন্দর যে দুটো নেপুর, একজন বিশ্বাবসু, একজন কর্ণব। দক্ষিণ চরণের নেপুরটা স্বয়ং গুরুদেব বিশ্বাবসু এবং একটু বড় দক্ষিণ চরণে ঠাঁই পেলেন, আর বাম চরণে কর্ণব। তাই শিষ্য এখানে গুরুদেবকে উদ্ধার করলো। বলো রাধে রাধে। গোবিন্দ চরণ পাইয়ে দিল। বলো রাধে রাধে। শুধু যে গুরুদেব শিষ্যকে গোবিন্দ চরণে পাইয়ে দেয়, গুরুদেব শিষ্যকে উদ্ধার করে এমন নয়, শিষ্য গুরুদেবকে উদ্ধার করে। তাই এখানে দেখুন, গুরুদেব দিল অভিশাপ, তবু গুরুদেবের জন্য শিষ্যের মন কেঁদে উঠল। শিষ্যই ভগবত চরণ পাইয়ে দিল স্বয়ং তার গুরুদেব বিশ্বাবসুকে। নিতাই গৌর হরি হরি। তাই ভগবানের চরণ থেকে একদম মস্তক পর্যন্ত যা কিছু দেখছেন সবই ভগবানের অপ্রাকৃত লীলা, এবং কেউ না কেউ
ভগবানের চরণে আশ্রয় নিয়ে আছে।